হাই এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বর্তমানে ইংলিশে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টেন্স। ইংলিশের প্রধান বিষয়ও হলো টেন্স। টেন্স ছাড়া ইংলিশে স্পিকিং কখনোই করা যাবে না। ভার্বের প্রথম স্টার্টটি হলো টেন্স। তো ভার্ব সঠিকভাবে জানতে শিখতে হলে আমাদের অবশ্যই টেন্স সঠিক নিয়মে সঠিকভাবে শিখতে হবে। তো আজকে আমরা আপনাদেরকে শেখাবো টেন্সের ব্যবহার, এর প্রয়োগ এবং এটা আসলে মূলত কি, এটাই আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো টেন্স কি? মূলত ক্রিয়ার কালকেই টেন্স বলে। কোনো কাজ সম্পাদনের সময়কেই টেন্স বলে। সেটি হতে পারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। টেন্স প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। টেন্সকে তিন ভাগেই ভাগ করা যায়: প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, পাস্ট অর্থাৎ অতীত এবং ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে সংগঠিত কোনো কাজকেই প্রেজেন্ট টেন্স বলে। কেউ যদি বর্তমানে খেলাধুলা, পড়াশোনা বা কোনো কাজ সম্পাদন করে তাহলে সেটি প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। আবার কেউ যদি অতীতে এগুলো করে থাকে সেটি পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। আবার কেউ ভবিষ্যতে করবে এমন যদি বোঝায় তাহলে সেটি ফিউচার টেন্সের অন্তর্ভুক্ত হবে। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানে কোনো কাজ করা, চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালেই তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা। সাবজেক্ট হতে পারে আই, উই, লাবিব, তামিম, এগুলো সাবজেক্ট হতে পারে। হি প্লেস ফুটবল, এখানে হবে হি সাবজেক্ট। ভার্ব, ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট রূপ, মানে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ। এরপরে আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সংগঠিত হচ্ছে বা চলছে বা কেউ করছে এমন বোঝায় যদি, তাহলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর গঠন প্রণালী দেখা যাক: সাবজেক্ট প্লাস ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে ইজ বা আর হলো অক্সিলিয়ারি ভার্ব। একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। লাবিব ইজ প্লেইং ক্রিকেট। এখানে লাবিব হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরপর মেইন ভার্ব হচ্ছে প্লে, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে হলো কি, লাবিব ইজ প্লেইং ক্রিকেট। আবার একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। দে আর দে আর ডান্সিং অথবা দে আর প্লেইং ক্রিকেট অথবা দে আর প্লেইং ফুটবল। তাহলে দে আর প্লেইং ফুটবল, এখানে দে হচ্ছে সাবজেক্ট, দে এর পর আর ব্যবহৃত হবে, তখন আর ইজ ব্যবহৃত হবে না, কিন্তু এরপর ভার্বের জায়গায় সেম থাকবে আর আইএনজিও ভার্বের সাথে যুক্ত হবে। তাহলে কি হলো, দে আর প্লেইং ফুটবল, তাহলে তারা ফুটবল খেলছে। বাংলায় কিছু উদাহরণ দেওয়া যাক। তারা গান গাচ্ছে, তারা গোসল করছে, তারা ক্রিকেট খেলছে, তারা ফুটবল খেলছে, তারা পড়াশোনা করছে, সে ছবি আঁকছে, সে তার ঘর বাড়ি পরিষ্কার করছে, ইটিসি। তাহলে আশা করি সবাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে গেছেন। আমি আরেকবার বলি, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সংগঠিত হচ্ছে এমন বোঝায় তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আপনি যদি সঠিকভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে সঠিক ধারণা রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই এই গঠন প্রণালীটা মুখস্থ করতে হবে এবং পরবর্তী যে রুলসগুলা দেখছেন, এর গঠন প্রণালী ও রুলসগুলা দেখছেন এবং উদাহরণ দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও টেনে দেখতে হবে।
সে কারণে আমাদের সাথে থাকুন। তাহলে এখন আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ এখনই সংগঠিত হয়েছে এবং কাজটি সম্পন্ন হয়েছে, তবে কাজটির ফল এখনও বিদ্যমান, এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। নিচের সূত্র ভালোভাবে লক্ষ্য করা যাক। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3 ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ এখানে হবে হ্যাজ, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে হ্যাজ হবে। আর ভার্বের জায়গায় এখানে হবে ডান, আর দ্য ওয়ার্ক হচ্ছে এখানে এক্সটেনশন। তাহলে হলো কি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আশা করি আপনারা সবাই বুঝেছেন। পরের টেন্সে যাওয়া যাক। যে টেন্স দ্বারা পূর্বে কোনো কাজ শুরু হয়েছে তবে বর্তমানে কাজটি এখনও চলছে এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে নিচের গঠন প্রণালী লক্ষ্য করা যাক। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। এক্সাম্পল, হি হ্যাজ বিন ডুইং দ্য হোমওয়ার্ক ফর 2 hours। আশা করি আপনারা সবাই প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। এছাড়া কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বিদায়।